আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি শিউলি ব্লগার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি নতুন টাইমে আজকে ভিডিওটা আপলোড করলাম। সবাই নিশ্চয়ই দেখবেন। আশা করি যে যেখান থেকে আমার দেশ বিদেশ যে যেখান থেকে দেখবেন সবার আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলুন কি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটাই। আজকে আমি মালয়েশিয়া টাইম 12টা থেকে শুরু করছি ভিডিওটা। আমার আমার এখানে 12টা বাজে, বাংলাদেশ টাইম হয়তো 10টা বাজে। তো আমি সকাল থেকে আমার কাছেই সকাল এটাই। আমি যখন উঠছি তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আমার যে কাজ সকালের বিছানা গুছানো, বিছানাটাও আসলে বিছানা গোছানো এটা আমাদের মহিলাদের সবারই গুরুত্বপূর্ণ। সকালবেলা এটা কাজ প্রতিদিনের একই কাজ আমরা করে থাকি, হয়তো প্রতিদিন দেখানো হয় না আর কি। ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো এগুলো আমাদের কম্পালসারি কাজ। তো আজকেও আমি এই কাজ দিয়েই শুরু করছি। নিশ্চয়ই সবার ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি একটা লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা পৌঁছে দেবেন অনেকের কাছে, সে আশা করে আজকের ভিডিওটা শুরু করতেছি। আর যারা নতুন বন্ধু আমার, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে তোমাদের নিয়ে আমার কিছু কথা আছে। অনেকে কি করে যে ডাইরেক্ট এসে বলে আমি সাবস্ক্রাইব করে গেলাম, এই সেই ডাইরেক্টলি বলে। তারা তো পুরনো হয়ে গেছে মোটামুটি ভালোই, তারপরও কেন এগুলো করে আমি জানি না। এতে করে তার চ্যানেলের জন্য ক্ষতি করে ফেলে এবং আমার চ্যানেলটারও ক্ষতি করে ফেলে। তো আমি এগুলো বুঝি না আসলে। তো আমি বিছানা গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে আমি নিচে চলে আসলাম। বাইরের পরিবেশটা একটু দেখালাম তোমাদের। আজকে প্রচুর রোদ উঠছে মালয়েশিয়াতে, এরকম ওঠে যখন তখন, বৃষ্টিও নামে আবার প্রচুর রোদ ওঠে। মালয়েশিয়ার আবহাওয়াটা এরকমেরই, তোমরা অবশ্যই জানো অনেকেই। তোমাদের এক ঝলক আসলে বাইরের পরিবেশটা দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখে একটু ভালোই তোমাদের অনুভব হবে, এই জন্যই তোমাদের দেখালাম। যাক, আমি সোজাসুজি চলে আসলাম কিচেনে। আমার যে কিছু থালা বাটি প্লেট এগুলো আছে, এখন আমি ধুয়ে নেব এগুলো। ওরা আসলে সকালে মেয়েদের কাজ যেগুলো সেগুলো তো আসলে কন্টিনিউ করতেই হবে। এগুলোর কাজের কোনো সিরিয়াল নেই, এগুলো চলতেই থাকে। যখন যেটা যেরকম নোংরা হয় তখন সেভাবে তখনই ধুয়ে ফেলি, আমি জমা রাখি না বন্ধুরা। আমি অনেকে কি করে অনেকগুলো একবারে জমা করে ধুই, আমার পক্ষে সেটা সম্ভব না। আমার মাথার ভিতরে প্যারা খাই যে কখন আমি ওই নোংরাটা পরিষ্কার করব। আমি আসলে জানি না, আমার এমনটা অভ্যাস। আমি কোনো কাজ আমি জমায় রাখি না, ফেলে রাখি না, আমার ভালো লাগে না। তো সকালে উঠে কি কাজ, আমার ঘুম থেকে উঠে কি কাজ করি সেগুলো তোমাদের সাথে এই একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের একটু ভালো লাগবে। যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা পাশে থেকো, আমার অনেক ভালোবাসা দিও আমাকে এবং আমিও তোমাদের অনেক ভালোবাসা দেবো, সাপোর্ট করব। আজকের ভিডিওটা কিন্তু আমি অন্যদিন অনেক একটু রাত হয়ে যায় আমার আপলোড করতে। আজকে আমি মালয়েশিয়া টাইম 4টা-5টার ভিতরে আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। যেহেতু এডিট করতেছি, ভয়েস দিচ্ছি, একটু তো পরিপাটি করতে হবে ভিডিওটা, তো তারপরে তো ছাড়তে হবে, তাই একটু লেট হবেই। তো দেখো, আমি সব কিছু কিচেনের ওখানে সব পরিপাটি করে মুছে মাছে বয়ম টয়ম পরিষ্কার করে এক গ্লাস গরম পানি তোমাদের সাথে শেয়ার করব, খাবো। তার আগেই তোমার ভাই আমাকে কল দিছে। সে তো জানো সকালে উঠে চলে গেছে, প্রায় 10টার দিকে চলে গেছে। উঠে তার ওখানে কর্মস্থলে সেখানে কিছু কাজ ফেলে আসছিল, সেগুলো কমপ্লিট করে আবার বাসায় আসে। তারপরে আবার সে 2টোর দিকে, বাংলাদেশ টাইম 2টো আর মালয়েশিয়া টাইম 4টার দিকেও যায়। পরেও সকালে উঠে যখন গেছে তখন আসার সময় বাজার করে নিয়ে আসছে। এখানে কিছু লাউ আছে, কিছু কাঁচামরিচ, লাল মরিচ, কাঁচামরিচই লালটাও আনছে, আবার সবুজটাও আনছে, কাঁচাটাও আনছে। আর এটা কি মাছ আনছে আমি জানি না, ও বলতেছে আমি চিনি না মাছটা। তো আমি বললাম কি, তুমি মাছ চেনো না? এটা তাহলে এটা রূপচাঁদা মাছ হবে। জানি না বন্ধুরা, তোমরা যদি চিনে থাকো মাছটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
তো আমি আর কাটি নাই, ও নিজেই কাটছে। দেখো কাঁচি দিয়ে কিভাবে কাটতে হয় আমাকে দেখায় দিছে। ও বলছিল যে কাটাকুটো লেজ টেস্ট এইভাবেই যদি কড়া করে ভাজে খাইতে হয়, এগুলো না ফেললেও চলে, শুধু নাড়িটা পেট কেটে ফেললেই চলে। পরে আমি বললাম কি না, কেমন দেখা যায়, ভালো দেখা যায় না, তুমি একটু লেজ টেস্ট সাইডের কাটাকুটো কাটো। পরেও আমার কথা শুনে সেটাই করলো। পরে আমরা আমাদের রান্নার যে প্রসেসটা ওই করলো। লাউটা কেটে নিল অর্ধেক, আর মাছ 3টা নিল, যেহেতু আর একটা তরকারি আছে। তো ওই সব কিছু কেটে কুটে একদম সুন্দর করে গুছিয়ে নিছে। দেখো এখানে আমিও তরকারি চুলো দিয়ে, ও চলে গেছে, ও একটু রেস্ট করতেছে শুয়ে বিছানায়। আর আমি এখানে একদম ফ্রেশ করে গুছিয়ে গেছে নিছি। আর ভাতটাও হয়ে গেছে। ও না আমার জন্য এইগুলা নিয়ে আসছিল। তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব কি কি আনছে। ওর অফিস থেকে আসলে ও যেখানে কাজ করে ওর কোম্পানির থেকে এগুলা দেয়। তা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে 6টা গ্লাস আছে। আরও ওর কোম্পানির ওখানে রয়েছে, ও যেখানে চাকরি করে, ও যেখানে মানে কাজ করে ওর ওর কর্মস্থলে। এই গ্লাসগুলো কিন্তু এত মজবুত, এত সুন্দর গ্লাসগুলো, যেটা মানে আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা আরও মানে আরেক দিনের 2 দিনের ভিডিও জড়িয়ে আজকে আমি এই ভিডিওটা করছি। এটা কিন্তু আজকের ভিডিও। আর আরেকটা ভিডিও এর সাথেও জয়েন্ট আছে, তোমরা দেখে নিও। একটু কষ্ট করে প্লিজ ফুল টাইম ওয়াচ করো তোমরা। আমি কিন্তু তোমাদের ভিডিও ভালোই দেখি, পুরো মোটামুটি ভালোই পুরোপুরি দেখা পড়ে আমার। আর আমি কিন্তু কাউকে বাদ দেই না কমেন্ট করতে, লাইক করতে। আর যাদের প্রয়োজন মনে করি সাবস্ক্রাইব করি, অবশ্যই তাদের পাশে আমি আছি। তো তোমরা আমার পাশে থেকেও দেখো এই প্লেটগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, চাঁদের মতো একদম চাঁদ আকৃতি। এগুলাই বন্ধুরা তোমরা সার্ভ করতে পারবা, যেমন বিস্কিট বা সেমাই বা তোমরা মিষ্টি জাতীয় কিছু, চানাচুর, যাই হোক, গেস্ট আসলে এই সব প্লেটে সার্ভ করে যদি তোমরা দাও, সার্ভ করে অবশ্যই তারা খুশি হবে। এরকম একটা ডিজাইনের যদি তোমরা দাও, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো এরকম আর একটা সেটও আছে বন্ধুরা, 2টা সেট আনছে। মোট 6টা প্লেট এরকম। আমি কিন্তু এই জিনিসগুলো পেয়ে ভীষণ খুশি। ওকে বলছি যে তুমি আরও প্লেটগুলা নিয়ে এসো। তা ধরো বাসা বাড়িতে থাকি আমি, এত কিছু এনে কি করবে বলো, এই পরের বাসায় এত কিছু এনে। আর এখনও আমরা এই বাসাটা চেঞ্জও করতে পারি, তার কোনো ঠিক নাই। যার কারণে কম কম সব কিছু করতেছি, বেশি কিছু করার অত ইচ্ছা নেই। কোনো রকমের জীবনযাপন পার করতে পারলেই আলহামদুলিল্লাহ, খেয়ে পরে মোটামুটি আর কি থাকতে পারলেই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া বন্ধুরা। এটাই আসলে কামনা। তো এখানে দেখো 6টা গ্লাসের 3টা এখানে রাখলাম। কেমন লাগতেছে তোমরা জানাইও কমেন্ট করে কেমন হয়েছে। ওর কোম্পানির থেকে এভাবে অনেক কিছুই দেয়। আমার জন্য একটা ফুলের টবও আনছে, তোমাদের দেখায়নি, অন্য এক সময় দেখাবো। তো আরও এক সেটও আছে বন্ধুরা এরকম। দেখো গ্লাস, আমি এখান থেকে 2টা গ্লাস ইউজ করব, 2টা মগ আর কি। মগগুলো কিন্তু অনেক অনেক মজবুত, আমার কাছে খুব ভালো লাগছে। তো যাদের আমি অনেক সাপোর্ট করি, তোমরা আমাকে সাপোর্ট করতেছো, এই জন্য আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ। অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রতি। আমি এভাবেই তোমাদের পাশে থাকতে চাই, তোমরাও আমার পাশে থেকো। আমি আসলে 1-1.5 বছর ইউটিউবিং করিনি, এজন্য অনেক কিছু একটু এলোমেলো হয়ে গেছে। যার কারণে আমার চ্যানেলটা একটু গ্রো কম করতেছে। তোমাদের সাপোর্টে একটু চ্যানেলটা গ্রো করবে আশা করতেছি। দেখো এদিকে তরকারিটা হয়ে গেছে। এই যে আর একটা তরকারির ভিতরে ডাউল আর গোশ আছে। তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাপোর্টটা খুবই আশা করতেছি। দেখো এই ভিডিওটা কিন্তু 2 দিন আগের বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা কিন্তু সর্ষ দানা। এই শস্যগুলোর দাম কিন্তু অনেক বেশ, অল্প কিছু শস্য এখানে, কালো শস্য। আমি কিনে আনছিলাম, ওকে বলছিলাম, পরে এসে প্রাইসটা দেখি যে এইটার দাম প্রায় 10 টাকা। 10 টাকা মানে অনেক টাকা, প্রায় 200 টাকার উপরে অল্প কিছু শস্য। তো দেখো আমি পেয়ারা যেহেতু মাখাবো, তার কারণে আসলে আমি ভিজিয়ে রাখছিলাম একটু শস্য, আর পেয়ারাটাও আমি ভিজিয়ে রাখছিলাম, অনেকক্ষণ ধুয়ে নিছি।
সরষেটা আমি ওইভাবেই বেলন দিয়ে একটু ছেঁচে নিছি, থেতড়ে নিছি। এখানে দেখতে পারতেছো এর ভিতরে পেয়ারাটা আমি ধোয়া আছে, ফ্রেশ করে ধুয়ে নিছি। এখানে ভিট লবণ আছে, বেশ কিছুটা লবণ নিছি। ওখানে যে সরষেটা যেটা আমি থেতলে নিছি, শস্যটা হলে না এত মজা লাগে পেয়ারা খেতে। আর এখানে 2টা শুকনা মরিচ ভাজা আর একটা কাঁচা মরিচ নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ আরও জানাই, কারণ তোমরা না সাপোর্ট করলে হয়তো আমি এইভাবে করে আর এগোতে পারতাম না। কিন্তু আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে। আগে আমার চ্যানেলটা খুবই ভালো গ্রো ছিল, এখন একটু ডাউন আছে। তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আর একটু ভালো পজিশনে যেতে পারি। তো তোমাদের কাছে আমি সাপোর্ট চাওয়া ছাড়া কি করতে পারি? হ্যাঁ, আমি তোমাদের সাপোর্ট করব, অবশ্যই সাপোর্ট করব। কেন করব না? আমি তো তোমাদের সাপোর্ট করি। তোমাদের ভিডিও আমি দেখি, যাদের ভিডিও আমি দেখি আমি কিন্তু বেশি টাইমটাই দেখে নিই। হয়তো ফুল ওয়াশ সবটা করা হয় না, কিন্তু বেশিরভাগ সময়টা মানে যাদের যত টাইম করে তাদের বেশি অর্ধেক টাইম আমি টাইম ওয়াশ করে দিই তোমাদের। তো তোমরাও নিশ্চয়ই আমাকে সেরকমটা করবা বন্ধুরা। আর আমি তো খুব বেশি বড় ভিডিও করি না, আজকেরটা একটু হয়তো বড় হয়েছে, কিন্তু এর থেকেও ছোট ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করি। কারণ সব দিকে তো বিবেচনা করতে হবে। শুধু শুধু তো আসলে বড় ভিডিও দিলে তোমাদেরও তো সময়, বা আমার যদি সময় আমি বুঝি যে না এত বড় ভিডিও আমি দেখতে পারবো না, তো তোমরা কিভাবে দেখতে পারবা বলো? নিজের হিসাব নিজের কাছে। আমি যদি তোমাদেরটা অত বড়টা ভিডিও দেখার সময় বা সেই এইটা না করতে পারি, তোমরা তো দেখবা না। এজন্য সব কিছু মিলে আসলে চেষ্টা করি যতটা মানে ছোটোর ভিতরে সব কিছু তোমাদের দেখাতে পারি। এই জন্য আসলে আমার সবসময় চেষ্টা থাকে যতটা আমি কয়েকবার ভিডিও আপলোডিং মানে ভিডিও এডিটিং করার সময় আমি অনেকবার চেক করে তারপরে কিন্তু ভিডিওটা আমি আপলোড করি। এই পেয়ারা মাখা কিন্তু এত টেস্টি হয়েছে বন্ধুরা, জানো না, আমি আসলে বলে বোঝাতে পারবো না তোমাদের যে কতটা টেস্টি হয়েছে। তবে তোমরা যদি এভাবে খাও ভালো লাগবে। আর পেয়ারাটা কিন্তু আসল সিক্রেটটাই বলিনি, এটা কিন্তু লাল পেয়ারা, ভিতরে দেখেছো কিন্তু আমি কাটছি, ভিতরে কিন্তু একদম লাল লাল গোলাপি কালার। তো এত সুন্দর পেয়ারার মিষ্টি, প্রচুর মিষ্টি বন্ধুরা। ও আমার জন্য নিয়ে আসে, এটা কিনা পেয়ারা না, ওকে কে দেয়, এখানে হয়তো কারো বাগিচা আছে, তো সেখান থেকে ও আমার জন্য নিয়ে আসছে। 2টা পেয়ারা আনছিল, একটা আমি খেয়েছি আর একটা এটা তোমাদের সাথে কেটে ভাবছিলাম শেয়ার করব। আরও পেয়ারা আনছে। তো এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আল্লাহ।